আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকে পাকা কাঁঠালের রসের নতুন সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে। এই তো এইখানে আমি গাছের কাঁঠাল পাকা ভেঙে নিয়েছি। এখন আমি বীজগুলা ছাড়িয়ে একটা চালনিতে তুলে নিব। কাঁঠাল এভাবে এই তো বীজগুলা ছাড়িয়ে তুলে নিলাম। আর চালনের মধ্যে এভাবে ডলে ডলে রসটা বের করে নিব। এভাবেই আমি রস বের করে নিব। আর রসের সাথে আটা দিয়ে গুড় দিয়ে একটা গুলগুলা বানাবো। যারা আপনারা খেয়েছেন তারা তো জানেন এইভাবে গুলগুলা বানালে খুবই ভালো লাগে, খেতে খুবই সুস্বাদু হয়। আর যারা না খাইছেন এখনো তারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখুন এই তো আমি চালুনের সাহায্যে রসটা বের করে নিচ্ছি। এভাবে সাহায্যে আমি চেলে নিয়েছি। অনেকটুকু রস আমি নিয়েছি। এই তো দেখুন কত সুন্দর কাঁঠাল থেকে রস বের করে নিয়েছি। এখন আমি খেজুরের গুড় নিব। এটা এক সাইডে রেখে দিব। এই যে দেখুন খেজুরের গুড় আমি শিল দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এভাবে কাঁঠালের রসে তো অনেক মিষ্টি কাঁঠালের মধ্যে, তাই আমি মিষ্টিটা একটু কম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই নেবেন। এই তো শিল দিয়ে আমি ভেঙে নিয়েছি খেজুরের গুড়টা। আর এখন দিয়ে দিব কাঁঠালের রসে। এই তো দেখুন দিয়ে দিচ্ছি। এখন একটু মেখে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব অল্প একটু কালো জিরা। কালো জিরাটা দিলে খুবই ভালো লাগে। বাজারে কিন্তু গুলগুলা যে বেচে ওইগুলোর মধ্যে কালো জিরা থাকে, খেতে খুবই ভালো লাগে। এখন আবার একটু কাঁঠালের রসের সাথে মেখে নিব। আর গুড়ের যে চাকা চাকাটা আছে এটা আমি ভেঙে নিব হাত দিয়ে। এভাবে একটু অল্প অল্প চাকা আছে এটা। এই তো দেখুন কাঁঠালের রসের সাথে গুড়টা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো আটা। আমি হাত দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো আটা নেবেন, কাঁঠালের রস নেবেন, মিষ্টি নেবেন, সবটাই আপনাদের পরিমাণ মতো। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু বেকিং পাউডার। এই চামচের 1 চামচ বেকিং পাউডার। পাউডারটা দিলে ভালো হয়, ফুলে ভালো। এভাবে আমি হাত দিয়ে ব্যাটারটা বানিয়ে নিব। হাত দিয়ে কষলিয়ে ভালো করে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখুন এরকম ঘন হবে, পাতলা হবে না। আপনারা যখন গুলগুলা বানানোর জন্য ব্যাটার বানাবেন তখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে স্মুথ করে নেবেন। এরকম একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটা, খুবই আটালো। আর এটা দিয়ে গুলগুলা বানালে খুবই সুন্দর হবে, সুস্বাদু হবে, খেতে খুবই ভালো লাগবে। সাথে তো কাঁঠালের রস আরও বেশি ভালো লাগবে। আমি খেজুরের গুড় দিয়েছি, দোকানের মতো কালার হবে দেখবেন। তো আমি হাতটা ধুয়ে আসি, তারপরে চুলার কাছে চলে যাব। এই তো চলে আসলাম চুলার কাছে। আগে থেকে একটা কড়াইয়ে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি গুলগুলা দিব তেলে। হাতটা ভিজিয়ে নিব। আলাদা একটা পাতিলে পানি নিয়েছি। এই তো ব্যাটারটা ঠিক এইভাবে নিব। এইভাবে
এই তো দেখুন গুলগুলাটি কত সুন্দর করে ফুলে উঠছে আর বেশে উঠছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব। সুন্দর এতটা করতে পারি নাই, হাতের ডিজাইনটা দোকানের মতো, কিন্তু কালারটা ঠিকই হয়েছে, টেস্টটাও দোকানের মতোই হয়েছে। এইভাবে আপনারা পাকা কাঁঠালের রসে গুলগুলা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আটা ময়দা যে কোনোটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। সাথে কালো জিরা দেবেন, ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে খুবই টেস্টি হবে। এই তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব একটা চাকনিতে আর তেলটা ভালো করে জড়িয়ে নিব। এই তো সবগুলো তুলে নিয়েছি আর তেলটা ভালো করে জড়িয়ে নিচ্ছি। আর এই তো একটা প্লেটে রেখে দিচ্ছি। আবারও আমি দিয়ে দিব। দেখুন খুব সুস্বাদু, খুবই মজার একটা জিনিস। প্লিজ সত্যি বলছি একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে খাইলে আবারও খেতে চাবেন। এভাবে দেখুন কাঁঠালের রসের গুলগুলা বানিয়ে একদম দোকানের টেস্ট পাবেন, ফ্লেভার পাবেন। প্রসেসটা পুরাটা প্রসেস ফলো করে বানাবেন। এই তো দেখুন বানানো শেষ। এখন আমি চুলা থেকে সবগুলা নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে গুলগুলাগুলা। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা। এরকম নাস্তা আপনারা সকাল বিকাল আড্ডাতে নিতে পারবেন। যে সকালে বিকালে বসে থাকলাম এক জায়গায়, সবাই মিলে এরকম একটা নাস্তা বানিয়ে নিলে খুবই ভালো লাগবে আর খুবই খেতে ইচ্ছা করবে সবারই। খুবই সুস্বাদু এই নাস্তাটা। চায়ের সাথেও খেতে পারবেন, এমনকি বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। খুব সুন্দর একটা নাস্তা। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। দেখুন ভিতরটা কত জালিদার হয়েছে। দেখুন জালি জালি হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন এই যে দেখুন পুরাটা জালি জালি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন তো কাঁঠালের সিজন, সবার বাড়িতে কাঁঠাল আছে, এমনকি বাজারেও প্রচুর পরিমাণে কাঁঠাল সস্তা দামে কিনতে পাওয়া যায়। এভাবে একবার পাকা কাঁঠালের রসে গুলগুলা বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সত্যি বলছি, খেয়ে বলতে পারবেন যে এটা কতটুকু মজা। তো আজকে আশা করি আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।